তো আজকে তোমাদের কিছু কথা বলার জন্য আমি আসলাম, মানে ভিডিওটা বানালাম। তো আমি বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলাম। আমার এখানে ঘাড়ের এখানটা একটা সিস্ট হয়েছিল। এটা অনেক দিন ধরে ছিল। তো আমি কলকাতা এনআরএস হসপিটালে ডাক্তার দেখিয়েছিলাম, সার্জেন ডাক্তার দেখিয়েছিলাম। তো ওখানে ডাক্তার দেখানোর পরে আমাকে কিছু টেস্ট দিয়েছিল, যেরকম সোনোগ্রাফি দিয়েছিল, কিছু ব্লাড টেস্ট দিয়েছিল। তো ওখানে আমি রিপোর্টটা নিয়ে ডিসেম্বরের 3 তারিখে গেছিলাম হসপিটালে, যেটা আমরা বলি নীলরতন হসপিটাল। তো ওখানে ডাক্তার দেখাতে গেছি। তা তখন দেখে বলল যে এটা একটা সিস্ট রয়েছে। ওরা আগে রিপোর্ট দেখার আগেও বলেছিল ওটা সিস্ট। তা বলেছিল, রিপোর্টটা দেখার পরে বলছিল এটা অপারেশন করতে হবে, ছোটোখাটো একটা অপারেশন, ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। তো বললো যে এমনি তুমি যদি রাজি থাকো, মানে তোমার বাড়ির লোক যদি রাজি থাকে, তো আমাদের এখান থেকে অপারেশনটা হয়ে যাবে। তা এমনি কোনো সমস্যা নেই, যদি করতে চাও তাহলে আজকেই হয়ে যাবে। আমি ডিসেম্বরের 3 তারিখে দেখিয়েছিলাম ডাক্তারটা, তখন 11টার দিকে। তা বলেছে আজকে রাত 8টা থেকে 9টার মধ্যে অপারেশনটা হবে। তো আমি রাজি ছিলাম না, যে অত রাত হয়ে যাচ্ছে, তারপরে হুট করে ডিসিশন নিয়ে অপারেশন করব, আমার মনেও তখন সায় দেয়নি। তো তখন গিয়ে আমার বাড়ির লোকরা বললো যে ঠিক আছে, ডাক্তার তো বলছে ছোটোখাটো অপারেশন, আর সিস্টের অপারেশন ছোটোখাটোই হয়, যেহেতু আমার কোনো অজ্ঞান করার কোনো ব্যাপার নেই, জায়গাটা অবশ করে নিয়ে ওটা কেটে বাদ দিয়ে দেবে। তারপরে বললো যে ডেট যখন দিয়েছে তো এখান থেকেই করে নিই তাহলে। তারপরে আমরা 8টার দিকে আমাকে বললো অপারেশন ওটা করতে নিয়ে যাবে। তো যখন গেছি, যেই ডাক্তার আমাকে দেখেছে সেই ডাক্তার ছিল জুনিয়র ডাক্তার। বুঝতে পারিনি যে আমাকে জুনিয়র ডাক্তারে অপারেশন করবে। তো আমি ভেতরে গেছি ডাক্তারের সাথে। তা বাইরেই আমার বাড়ির লোকরা ছিল, আর ভেতরে ডাক্তার নিয়ে গেছে। তা অপারেশনটা করেছে আমাকে, অপারেশন থিয়েটারও করেনি, ওখানটায় নিয়ে গিয়ে আমাকে যেই জায়গাটায় সিস্টটা হয়েছে ওখানটায় চারিদিকে অবশ করার ইঞ্জেকশন দিল। তো ওখানটা শুয়েছি, আমাকে 8টার সময় নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে তখন দেখছি জুনিয়র ডাক্তারই আমাকে অপারেশন করবে। তো 3টে ডাক্তার ছিল ওখানে, জুনিয়র ডাক্তার 3জন ছিল। তো আমার বাড়ির লোকও জানতো না, আমিও জানতাম না যে জুনিয়র ডাক্তারই অপারেশন করবে, জানতাম সিনিয়র ডাক্তার করবে। যেহেতু ওখানে ভেতরে যখন আমি ডাক্তার দেখাতে গেছি, জুনিয়রের সাথে সিনিয়র ডাক্তার ছিল। তো সিনিয়র ডাক্তার বললো 8টায় টাইম দিতে। তো ভেবেছিলাম যে সিনিয়র ডাক্তারই করবে, কিন্তু সিনিয়র ডাক্তার করেনি, জুনিয়র ডাক্তার অপারেশনও করেছে। আমাকে অবশ করে নিয়েছে, কী অবশ করেছে আমি জানি না। মানে এত ব্যথা যন্ত্রণা আমি পেয়েছি যে ওখানটা অবশ করার পরেও যে ওখানটা কাটছে আমি বুঝতে পারছি, আমি ছটফট করছি। তারপরে ছোট্ট একটা সিস্ট, সেই জায়গাটা এতটা কেটে কেটে জায়গাটা ক্ষত করে ফেলেছে। সেটা আমি হয়তো ওটা দেখানোটা ঠিক না, তো আমি দেখাবো তোমাদের স্ক্রিনে যে জায়গাটা কি অবস্থা করেছে। এতটা ডিপ করে কেটেছে, কাটার পরে মানে ওরা যে অপারেশন করছে ওরা নিজেরাও জানে না যে কি অপারেশন করছে। তারপরে ওই জায়গাটা 4টে সেলাই পড়েছে। তো ওখানে ওরা যেইভাবে মানে ডিপ করে ওটা কেটেছে, গর্ত করে ফেলেছে, জায়গাটা এতটা মানে জায়গাটা নোংরা জমেছিল, নোংরাটা ওরা ঠিক করে বার করেনি। ওখানটায় যে সিসটা ছিল, সিসটা বার করতে গিয়েও ওরা ফাটিয়ে ফেলেছে। মানে আমি তো সব কিছু শুনছি, ওরা কি আলোচনা করছে না করছে, ওরা নিজেরাই বলাকয় করছে যে এটা যে সিস্টার ফেটে গেছে, এটা তো বায়োপসি করতে দিতে হবে। তো তখন যদি এবার কিছু বলে, ওরা আলোচনা করছে। তারপরে বলছে সেলাই যখন দিচ্ছে তখনও বলছে যে সেলাইটা কিন্তু ঠিকঠাক করে পড়ছে না, 2বার করে সেলাই দিতে গিয়ে সেলাইটা কেটে গেছে। সেই সেলাই কেটে যাওয়ার সুতোটা আমার ভেতরেই রেখে দিয়েছে, সেই সমেত সেলাই করে দিয়েছে। তারপরে তো ওখানে তো মানে আমাকে মেরে ফেলার মতনই অবস্থা করে ফেলেছিল। যাই হোক, ওখান থেকে তো সেলাই টেলাই দিয়ে ওইভাবে আমার 12টা ভাজিয়ে আমাকে ছেড়ে দিল। দেওয়ার পরে একটা ওষুধ লিখে দিয়েছে, সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। একটা কম্পাউন্ডে অ্যান্টিবায়োটিক লিখে দিয়েছে, না কোনো ব্যথার ওষুধ দিয়েছে, না অন্য কিছু। আর একটা মলম লিখে দিয়েছে, বলছে, আমাকে জিজ্ঞাসা করছে আমার ব্যথা হচ্ছে কি না। ওইভাবে মানুষকে মেরে ফেলার মতন অপারেশন করেছে, ওই জায়গাটা পুরো কেটে ফেলছে, মানে এত ডিপ করে জায়গাটা কেটেছে, ওই জায়গাটা মানে দেখার মতন অবস্থা না। তারপরে মানুষ কী করে জিজ্ঞাসা করে যে ব্যথা হচ্ছে কি না। তারপরে আমি বললাম যে হ্যাঁ ব্যথা হচ্ছে। তা বললো ব্যথা হলে পরে প্যারাসিটামল খেয়ে নিও, কোনো ব্যথার ওষুধ দেয়নি।
ওই অবস্থায় তারপরে অনেক কষ্টে বাড়িতে এসেছি তখন রাত 12:30 1টা বাজে। তারপরে যে মানে কিভাবে যে আমি 15টা দিন কাটিয়েছি সে আমি জানি, আমার বাড়ির লোকরা জানে যে কিভাবে ছটপট করেছি আমি যন্ত্রণায়। আর যেইভাবে অপারেশন করেছে সেটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে কী অপারেশন করেছে আর কি হচ্ছে আমার শরীরে, সেটা শুধু আমি জানি আর ভগবান জানে। তারপরে গিয়ে না ঘুমাতে পারতাম না কিছু, জঘন্যভাবে যে অপারেশনটা করেছে আর কি বলবো আমি, আর কোনো মুখে কোনো ভাষা আসছে না আমার। মানে আমার জায়গাটা, এই জায়গাটা যে এমনভাবে আমাকে 12টা বাজিয়ে দিয়েছে, এমনভাবে ক্ষত করে ফেলছে। তারপরে ওই নিয়ে আমি অনেক কষ্টে ছিলাম, অনেক ব্যথা যন্ত্রণা নিয়ে জায়গাটা এমনভাবে সেলাই দিয়েছে, যে দেখছে সেই বলছে যে জুনিয়র হাতের অপারেশন। হ্যাঁ, এত জঘন্য অপারেশন করেছে, জায়গাটার অবস্থা ছিল, তোমাদের সব কিছু আমি দেখাবো। তারপরে গিয়ে ওই জায়গাটা আমাকে পুরো আটকে রেখে দিয়েছিল, বলেছিল 2 দিন পরে ওটা খুলে জায়গাটা পরিষ্কার করে মলম দিতে। তা ওখান থেকে বলেনি কীভাবে ড্রেসিং করতে হবে বা কিছু, বলেছিল যে জায়গাটা হালকা একটু পরিষ্কার করে মলম দিতে, ডেইলি 2বার করে। আর যেই মলমটা দিয়েছে সেই মলমটা দিয়ে ওই জায়গাটা আরও প্যাচ প্যাচ হয়ে মানে ফুলে উঠছিল। যেহেতু ভেতরে নোংরা রয়েছে, নোংরা ওরা বার করেনি ঠিকভাবে, নোংরা থেকেই গেছে। নোংরা ওরা বার করছে, নোংরা বেরাচ্ছে, তা বলছে দুধ আর বার করতে হবে না নোংরা, এরকমভাবে বলছে, আমি শুনতে পাচ্ছি। নোংরা ভেতরে ছিল, সুতোটা ভেতরে থেকে গেছে, তো সেই জায়গাটা কি আর কখনো ভালো থাকে? তারপরে সেই জায়গাটা আস্তে আস্তে মানে কীরকম ফুলে যাচ্ছে আর কোনো প্যাচ প্যাচ করছে, হাত দিলে পর প্যাচ প্যাচ করছে। তারপরে সবাই সিদ্ধান্ত নিল যে না, বাইরে ডাক্তার দেখাতে হবে। তারপরে ওর হসপিটাল থেকে বলেছিল 15 দিন পরে সেলাই কাটতে। তো আমি হচ্ছে অশোকনগরে থাকি, অশোকনগর 8 নম্বর মাতৃসদন আছে, ওই নার্সিংহোমে গেছিলাম, ওখানে ডাক্তার দেখালাম। তারকম দেখলো, দেখার পরে দেখছে 2টো সেলাই অটোমেটিক কেটে গেছে। তারপরে ওখান থেকে সিস্টারদের বলল ওই জায়গাটা ড্রেসিং করতে। 2টো সেলাই কেটে গেছে, ওই জায়গাটা হা হয়ে গেছে। আর 2টো সেলাই ছিল, ওই 2টো কেটে জায়গাটা মানে ও হাত দেওয়ার সাথে সাথে বলছে কি এই জায়গাটা কি ঠিক করে ড্রেসিং হয়নি, চাপ দিয়েছে যে কীভাবে নোংরা বেরালো ভেতর থেকে। মানে আমার দিদি ওখানে দাঁড়িয়েছিল, আমার দিদির হাত পা কাঁপছে দেখে, ও অসুস্থ হয়ে গেছে ওই জায়গা, মানে ওরকম পজিশন দেখে। ওই জায়গাটা পুরো হা হয়ে গর্ত হয়ে মানে তাকিয়ে রয়েছে এরকম, আর সেখান থেকে কীভাবে নোংরা বেরাচ্ছে, মানে ওই জায়গাটা পুরো ইনফেকশন হয়ে গেছে, পুজো হয়ে গেছে। সেখান থেকে ড্রেসিং করে দিয়ে তারপর টানা আমার ড্রেসিং চলেছে 5 দিন। 5 দিন পর যখন নোংরাটা বেরানো বন্ধ হয়েছে, তখন ডাক্তার বলল যে হালকা লাল মাংস দেখা যাচ্ছে, এবার এই জায়গাটা সেলাই দিতে হবে, কারণ এই যে ডিপ গর্ত হয়ে রয়েছে, এই গর্ত যদি মানে ভরাট করতে হয় পাক্কা 1 বছর লেগে যাবে, কেন যেই পরিস্থিতি মানে পজিশন হয়ে রয়েছে। তারপরে বলল যে আপনারা যদি রাজি থাকেন তাহলে আজকে সেলাই দিতে পারেন, যেহেতু এক জায়গা 2বার করে সেলাই হয় না, কিন্তু ওরা তো ঠিকঠাক করে সেলাই দেয়নি, আর যেই পজিশন রয়েছে ওটা সেলাই না দিয়ে কোনো উপায় নেই। তারপরে আমাকে ওই জায়গাটা সেলাই দেওয়া হয়েছে, হওয়ার পরেও ড্রেসিং চলেছে। ড্রেসিং চলার পরে এই তোমার গিয়ে ড্রেসিং করার 2 দিন বা 3 দিনের মাথায় গিয়ে জায়গাটা আস্তে আস্তে একটু ঠিক হলো। মানে হসপিটাল থেকে যে সেলাই দিয়েছে সেটা দেখাবো, আর নার্সিংহোম থেকে ডাক্তারে যে সেলাই দিয়েছে সেই সেলাইটা মানে দেখলে বুঝে যাবে যে পুরো আকাশ পাতাল তফাৎ। আর হসপিটালের মানে ওই অবস্থায় যদি থাকতাম তাহলে এই জায়গাটা আজকে হয়তো অনেক খারাপ পরিস্থিতিতে চলে যেত, সেটা তোমরা সবাই দেখলেই বুঝতে পারবে যে কী অবস্থা হয়েছিল। এখন ঠাকুরের কৃপায় এখন আমি ভালো আছি, জায়গাটাও ভালো আছে, এখানটায় এখন আবার ড্রেসিং চলছে না, জায়গাটা এখন একটু ঠিক আছে। তো তোমাদের এটাই জানাতে চাচ্ছি যে তোমরা আর যাই করো, মানে হয়তো আমার কিছু পয়সার সমস্যা ছিল, পয়সার অভাবে হয়তো আমি তখন হসপিটাল থেকে করেছি, আমি নার্সিংহোম থেকে করতে পারিনি, কিন্তু সেই আমার টাকা বাইরে মানে বেরিয়েই গেল।
নার্সিংহোম থেকে যেই অপারেশন করতে গেলে যা খরচ হতো সেটা বেরিয়ে গেছে, কিন্তু যেই কষ্টটা পেলাম এখন জানি না, যদি ভগবান যদি আমাকে না মারে তাহলে তো আমাকে কেউ মারতে পারবে না। সেই জায়গাটা এখন তো ঠিক আছে, পরবর্তীকালে যদি কিছু হবে কি না সেটাও আমি জানি না, সেটা ভগবানের উপরে নির্ভর করছিল না। পজিশনটা এখন ঠিক আছে, আবার চিন্তা করতে হবে না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। মানে যারা ড্রেসিং করতো তারা দেখেও ভয় পেয়ে গেছিলো, আর আমি তো প্রত্যেক দিন আমার ড্রেসিং চলতো। আর যাই হোক, জুনিয়র ডাক্তারের থেকে অপারেশন করবে না, আমি মনে করি জুনিয়র বলো সিনিয়র বলো ওই হসপিটাল থেকে অপারেশন না করাই ভালো। আর জুনিয়রের হাতে তো অপারেশন কোনোদিনও করবেই না, তাহলে তার 12টা বেজে যাবে। অন্তত যদি সিনিয়রের হাতে অপারেশন করো তাও ঠিক আছে, কিন্তু জুনিয়রের হাতে অপারেশন বা যাই হোক ছোটো কোনো কিচ্ছু করবে না জুনিয়র হাতের থেকে।